তো আপনারা সবাই জানেন যে আমি বনফুলের গাছ খুব পছন্দ করি। তো আমার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে বনফুল গাছ লাগাবেন, কি সার ব্যবহার করবেন, আমি কি ব্যবহার করছি, গাছ কিরকম হয়েছে। তো আজকে এটার ফুল ধরছে, তো আমি ফুলগুলো দেখানোর জন্য আপনারা দেখাইছি। আমি বলছিলাম যে ফুল হলে আমি দেখাবো একদিন যে কি পরিমাণ ফুল ধরে এগুলো গাছে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কত ঝরঝরা, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। গাছগুলো পাতা দেখি বোঝা যাচ্ছে কতটা হৃষ্টপুষ্ট। কারণ আমি সার দিয়েছিলাম। আর আমি কারণে বলি যে গাছে সবসময় সার দিবেন, তাহলে গাছে ফুল পাবেন। দেখেন আমি আজকে কতগুলো ফুল পাইছি, যদিও বৃষ্টি হইতেছে। তারপরে আমি আপনাদের বলছিলাম যে আমি ভিডিও দিব যে গাছে যখন ফুল ধরে কি পরিমাণ ধরে, কি কালারের ধরে ফুল। তো এই দেখেন ফুলগুলো দেখাচ্ছি, যে ভিতরে একটা লাল ফুল রয়েছে, তারপরে এইদিকে আছে কিছু হলুদ, তারপরে আছে অন্য অন্য কালারের ফুল, ছোটো ছোটো ফুলও ধরছে অনেক কিছু। তো অন্য অন্য যে ফুল গাছ, মানে আমি সব এটার ভিতরে লাগাইছিলাম আর সার দিয়েছিলাম, বেশি করে আর পানি দিয়েছিলাম। তো সাথেও গাছ আছে, আমি দেখাই দিচ্ছি। তো এই গাছেও ফুল ধরছে, দেখেন ডালের থেকে বেশি ফুল ধরছে। তো মাশাআল্লাহ সবাই লিখে যান, কারণ এগুলো নজর লাগে নইলে। আর ফুলগুলো আসলে অনেক সুন্দর, আর এত ফুল ফুটবে আমি নিজেও ভাবছি না, কারণ সার পানি দিয়ে আমি ভাবছিলাম যে যদি না আসে তাহলে কী করবো। তো দেখা যাচ্ছে যে যেই রকম আশা করছিলাম তার থেকে বেশি ফুল আসছে। তো দেখেও ভালো লাগতেছে যে হ্যাঁ, সার পানি দেওয়াতে গাছগুলো এত হৃষ্টপুষ্ট হয়েছে, গাছে ফুলগুলো এত বড় বড় হয়েছে, এত ফুল ধরছে। তো এই কয়টাই জাত আছে আমার কাছে। যদি অন্য অন্য জাত থাকতো তো হয়তো বা আমি আরও জাত এটার মধ্যে অ্যাড করতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।